বন্ধুরা, আজ এমন এক বায়োলজিক্যাল রিসার্চের গল্প তোমাদের শোনাবো, যা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে জীবনে আমাদের যেরকম সিচুয়েশনে আসুক না কেন, আমাদের গিভ আপ করা উচিত নয়। প্রথমে গল্পটা শোনাই। এক বিশাল জলের ট্যাঙ্কে একটি শার্ককে রাখা হয়েছিল এবং বেশ কিছু বিভিন্ন রকমের ছোট ছোট মাছকে রাখা হয়েছিল। শার্ককে একদিকে রাখা হয়েছিল আর ছোট ছোট মাছগুলিকে আরেক দিকে রাখা হয়েছিল, আর মাঝখানে একটা ক্লিয়ার ফাইবার ওয়াল দেওয়া হয়েছিল। এবার শার্ককে দেখা গেল, শার্কের বৈশিষ্ট্যই হলো যে ছোট মাছদের অ্যাটাক করা। শার্কটি ছুটে ওই মাছগুলোকে খেতে যায়, কিন্তু ওই ফাইবার ওয়ালে ধাক্কা খেয়ে সে ফিরে আসে। এরকম বারংবার শার্কটি ওই ছোট মাছগুলিকে খেতে চায় আর ফাইবার ওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। এদিকে ছোট মাছগুলি মনের আনন্দে তাদের জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এইভাবে শার্কটি নিরন্তর ওই ছোট মাছগুলিকে খাওয়ার জন্য যাচ্ছে এবং ফিরে আসছে বাউন্স ব্যাক করে। সে ভেতরে ভেতরে টায়ার্ড হয়ে যায়। আস্তে আস্তে কিছুদিন পরে দেখা যায় যে শার্কটি আর ওই ছোট মাছগুলিকে অ্যাটাক করার জন্য চেষ্টাই করে না, সে নিজের মতো করে ঘুরে বেড়াতে থাকে। এরকম বেশ কিছুদিন চলার পরে আস্তে আস্তে করে সেই ফাইবার ওয়ালটি তুলে দেওয়া হয়, অর্থাৎ ছোট মাছ আর শার্কের মধ্যে ব্যারিয়ারটি তুলে দেওয়া হয়। ব্যারিয়ার তুলে দেওয়ার পরেও দেখা যায় শার্ক এবার ওই ছোট মাছগুলির সঙ্গেই রয়েছে, কিন্তু কারোকে খাওয়ার জন্য অ্যাটাক করছে না। বন্ধুরা, এই গল্প আমাদেরকে এই শিক্ষাই দিয়ে যায় যে আমরা যখন কোনো সিচুয়েশনে পড়ি, আমরা নিজেদের অজান্তেই একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে ফেলি আমাদের মস্তিষ্কের মধ্যে, যে আমরা এই সিচুয়েশন থেকে ওভারকাম করতে পারবো না। আমরা নিজেদেরকে বারবার এই কথা বোঝানোর ফলে আমাদের মধ্যে কি হয়, আমাদের আর সেই সিচুয়েশন মোকাবিলা করার শক্তিই থাকে না। তাই বন্ধুরা বলছি, আমাদের এই যে ব্যারিয়ারটা আমরা নিজেদের মধ্যে তৈরি করি, এটা তো একটা অদৃশ্য ওয়াল। আমাদের এইটা না করে আমাদের যে কোনো সিচুয়েশনে আমরা যদি ঝাঁপিয়ে পড়ি, আমরা যদি চেষ্টা করি যে আমরা এটা ওভারকাম করতে পারবো, আমরা কিন্তু অবশ্যই ওভারকাম করব। আমরা কোনোভাবেই আমাদের মস্তিষ্কে কোনো অদৃশ্য দেওয়াল তৈরি করব না।